আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আরও একটা বিস্কুটের ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন, বারবার এটাই বানাবেন। চলুন রেসিপিটা দেখে নেই। এই বিস্কুটটা বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি আর 1 বাটি চিনি। এখন এর মধ্যে দিয়ে দেব আধা বাটি পানি। এখন ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে করে সুজি ভালো করে ফুলে যায় আর চিনিগুলো আধা গলা হয়। এখন একটা বাসনে নিয়ে নেব 1 বাটি আটা আর 1 বাটির 4 ভাগের 1 ভাগ নারিকেলের পাউডার, আর নেব 1 বাটির 4 ভাগের 1 ভাগ বাদাম আধা ভাঙা করে, আর নেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ আর বেকিং সোডা। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানোর পর দিয়ে দেব 3 চামচ রিফাইন তেল। আপনারা চাইলে তেলের বদলে ঘিও দিতে পারেন, কিন্তু ঘি ব্যবহার করলে বেকিং সোডা দেবেন না, না হলে কিন্তু বিস্কুট ভালো হবে না। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলে বিস্কুটটা অনেক সুন্দর হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। 2 হাত দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব চিনি আর সুজির মিশ্রণটা। একবার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপরে সবখানি আটার মধ্যে ঢেলে দিব, কেননা সবখানি লাগবে। আমার মেজারমেন্ট পারফেক্ট আছে। বন্ধুরা, একটা লাইক আর কমেন্ট করে দিবেন। আপনাদের লাইক আর কমেন্টে আমাকে অনেক দূর এগিয়ে যাওয়াতে সাহায্য করবে। কোনো রকম দুধের দরকার পড়বে না। জল দিয়ে মেখে বিস্কুট তৈরি করতে পারবেন। জল দিয়ে বিস্কুট বানালে অনেক দিন বিস্কুট খারাপ হয় না। দেখুন, খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন একটা লেচি কেটে নিব, আর লেচি কেটে নিয়ে আমি একটা লম্বা রোল বানিয়ে নেব। এই দেখুন, লম্বা রোল বানিয়ে নিয়ে এরকম করে কেটে নিচ্ছি, যাতে প্রত্যেকটা বিস্কুট সমপরিমাণ হয়। এই দেখেন, এইভাবে গোল করে নিয়ে একটু চাপ দিয়ে একটা পেড়া শেপ দিয়ে নিতে হবে। এই দেখুন, একটা বিস্কুট হয়ে গেল। আরও একটা বিস্কুট বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এইভাবে বানানো খুবই সহজ, একদম কম সময়ের ভিতরে হয়ে যায়। এই দেখুন, আরেকটা বিস্কুট হয়ে গেল। এভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বিস্কুটের শেপ দিয়ে দিতে পারেন। এখানে তেল মিডিয়াম গরম হয়ে গেছে। এখন বিস্কুটগুলো দিয়ে দিব। বিস্কুটগুলো দেওয়ার পর দেখেন হালকা বাবলস উঠছে, তার মানে তেল পারফেক্ট গরম হয়েছে। যতগুলো কড়াইতে ধরে ততগুলো দিয়ে দিবেন, তার থেকে বেশি দিবেন না, লাড়াচাড়া করতে দিকদারি হবে। বিস্কুট দেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচটা লো করে দিতে হবে, আর নাড়াতে যাবেন না কিন্তু। 2 মিনিট 3 মিনিট পর আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভাজবেন। 3 মিনিট পর আমি একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। হালকা দেখেন, হালকা গোল্ডেন কালার এসে গেছে। এই পর্যায়ে উল্টে দিতে হবে। তার আগে কিন্তু টাচ করবেন না, না হলে কিন্তু ভেঙে যাবে বিস্কুটগুলো। এখানে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা চালনির মধ্যে তুলে নেব, তাতে করে তেলটা ঝরে যাবে। একটু বেশি করে বানিয়ে স্টোর করে নেবেন। স্টোর করে নিলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এখন আর দোকান থেকে কিনে খেতেই হবে না। সেকেন্ড ব্যাচ ভাজার সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, তাতে তেল একটু ঠান্ডা হয়ে যাবে। তারপর বিস্কুটগুলো দিয়ে দিবেন। এখানে দেখুন সব বিস্কুট ভাজা হয়ে গেছে। দেখে কি লোভনীয় লাগছে। দেখে যেমন মজা, খেতেও তেমন মজা লাগবে। ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন।